হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটা ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওটার মাধ্যমে সন্দীপ আমাদের সামনে তুলে ধরবে যে কলকাতা পুলিশে কিভাবে প্রিপারেশন নিতে হয় এবং তোমরা যে এই স্টেপগুলো ফলো করলে তোমাদেরও চাকরি পেতে কিছুটা সুবিধা হবে। তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে তুমি কলকাতা পুলিশে যদি চাকরি করতে ইচ্ছুক হও তো কীভাবে সহজে তোমরা প্রিপারেশনটা শুরু করতে পারবে এবং এই চাকরিটা পেতে পারবে। তো প্রথমে সন্দীপকে যেটা বলবো সেটা হচ্ছে সন্দীপের পরিচয় বা ইন্ট্রোডাকশন কিছুটা। হ্যাঁ, আমার নাম সন্দীপ মণ্ডল, আমি বীরভূম জেলার বাসিন্দা। তো আমি যখন কলকাতা পুলিশের প্রিপারেশন শুরু প্রথম থেকে করিনি, প্রথম কিছুটা নিজের সম্পর্কে বলো, ইন্ট্রোডাকশন হালকা। আমার নাম সন্দীপ মণ্ডল। তো আমি 2015 সালে মাধ্যমিক পাস করি, 2020 সালে গ্র্যাজুয়েশন করি ম্যাথামেটিক্স অনার্সে, ঠিক আছে। তো তারপরে আমি যাওয়ার ইচ্ছা ছিল প্রফেসর লাইনে, বাট আমার ফ্যামিলির চাপে পড়ে বা আমার যে এই সিচুয়েশনে যাওয়ার পরে আমি ভাবলাম যে আমি নিজেকে অন্যদিকে প্রিপেয়ার করব। তো আমি কম্পিটিটিভ লাইনে চলে আসি ডাইরেক্ট। প্রথম দিকে আমি WBCS এর প্রিপারেশন নিতে থাকি। WBCS প্রিপারেশন নিতে আমি প্রথম প্রিলি পাস করি একবার। তো WBCS প্রিলি পাস করার পরে মেনে যখন সিলেবাসটা যায়, তখন মেন সিলেবাসটা মনে হয় যেন অগাধ সমুদ্রের মতো লাগছিল। সেই কারণে আমি WBCSটা বাঁ সাইডে রেখে আমি আবার সিজিএলের জন্য প্রিপারেশন স্টার্ট করি। তো সিজিএল প্রিপারেশন স্টার্ট করতে করতে আমি প্রথমবার তো সিজিএলে ফেলুর হয়, তারপরে প্রিলি দিই, তারপরে মেনও পাস করি একবার, তারপর টাইপিং টেস্টে বাদ চলে যাই। তো তারপরে আবার সিজিএল প্রিপারেশন স্টার্ট করতে করতে আমি কী করি, দেখলাম কলকাতা পুলিশে একটা ফর্ম ফিল আপ চলছে, তো কলকাতা পুলিশে আমি ফর্ম ফিল আপ করি। তারপরে প্রথমে প্রিলি হয়, তো প্রিলি পাস করে তারপরে আবার মেন পরীক্ষা দিই। মাঠে কোনো ব্যাপার না, 6.5 মিনিটের রান, ওটা 1600 মিটার রান 6.5 মিনিট আরামসে। একটু যদি স্টেপ ওয়াইজ বা রান প্র্যাকটিস করা হয় 1-2 মাসের মতো, তাহলে সেটা রানটা উঠে যায়। তারপরে আমি মেন পরীক্ষা দেওয়ার পরে ইন্টারভিউটা আমি নিজস্ব প্রিপারেশন নিয়ে থাকি। আমি সেলফ স্টাডি করি, আমি প্রিপারেশন নিই। এবার কলকাতা পুলিশের সিলেবাসটা কীরকম হয়ে থাকে, তো কলকাতা পুলিশের সিলেবাস ফার্স্ট হয়ে পিডি হয়ে থাকে 100 নাম্বারের, ঠিক আছে। তো সেখানে থাকে অঙ্ক, ইংরেজি থাকে না, অঙ্ক থাকে, জিআই থাকে আর জিকে থাকে, ঠিক আছে। তো সেখানে একটু জিকেটা, যদি আমি জিকে বই পড়েছিলাম মেনলি নিতিন সিংহানিয়া, যে WBCS ম্যানুয়ালের জন্য আমি ওটা প্রিপারেশান স্টার্ট করি। তারপরে যেখানে আমি প্রথমে যে WBCS প্রিপারেশান নিচ্ছিলাম, সেই কারণে আমি যে ইতিহাস ভূগোলে যে সমস্ত বই ছিল, যেমন ইতিহাসের স্বদেশ মুখোপাধ্যায় বা ছায়া প্রকাশনী, দুটোই খুব ভালো বই ছিল। আর কার্তিক চন্দ্র মণ্ডলের ভূগোলটা পড়েছিলাম আর ছায়া প্রকাশনীটা পড়েছিলাম সঙ্গে। আর জিআইয়ের জন্য তো আমি এমনি অনলাইন প্ল্যাটফর্ম, যেমন অনলাইন প্ল্যাটফর্মের নাম হচ্ছে ওই কী বলে, জিআই স্যার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক, ওই আদিত্য রঞ্জন স্যারের ম্যাথামেটিক্সটা প্রিপারেশান নিয়েছিলাম। ওখান থেকে আমি আদিত্য রঞ্জন স্যারের সঙ্গেই থাকে একজন, ওই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না, জিআই স্যারটা। তো আমি ওইখান থেকে সিজিএলের প্রিপারেশানের সঙ্গে সঙ্গে এই কলকাতা পুলিশের সিলেবাসটা তো প্রায় একই, ঠিক আছে। তো কলকাতা পুলিশে আসতে গেলে খুব একটা যে চাপে থাকতে হয় সেটা না, ঠিক আছে। নিজেকে ভালোভাবে সেলফ স্টাডি, নিজেকে টাইম দিতে হবে, নিজেকে প্রিপেয়ার করতে হবে, নিজেকে সেলফ স্টাডি, বাইরের সঙ্গে মিশলে খুব একটা চলবে না। তো যেটুকু বলবো যে খুব ভালোভাবে প্রিপেয়ার করতে হবে নিজেকে। তারপরে তুমি যে মাধ্যমিক কমপ্লিট করেছো 2015 সালে, এইচএস হচ্ছে 2017, গ্রাজুয়েশন হচ্ছে 2020। তো 20 পর থেকে তারপরে প্রিপারেশন শুরু করেছিল, তাই তো? তাহলে মোটামুটি তোমার তাও এখন পর্যন্ত তুমি যে এক্সামগুলো দিয়েছিল, কি এক্সামে তুমি পাস করেছিলে? আমি ফার্স্ট 2020 সালে দিয়েছিলাম WB কনস্টেবল, সেটাতে আমি প্রিলি পাস করে মেন পাস করে ইন্টারভিউ দিয়েছিলাম, বাট মেইন লিস্ট থেকে বাদ চলে যায় 0.37 এর জন্য। 0.37, হ্যাঁ। আর এরপরে আর কি পাস করেছিলাম? WBCS প্রিলি বললাম, সিজিএল দিয়েছিলাম। WBCS প্রিলি কত ছিল? WBCS প্রিলি পাস করেছিলাম, যেটা আগেবার 131 কাট অফ দিয়েছিল না, ওটা পাস করেছি। আর এসএসসি সিজিএল এর টাইপিং এ বাদ? সিজিএল এর টাইপিং টেস্টে বাদ। ঠিক আছে। তো এরপরে তোমার আর ইচ্ছা কি আছে কলকাতা পুলিশে চাকরি করে? কি পুলিশে এখানে ট্রেনিং? হ্যাঁ, আমি স্যাটিসফাইড, যথেষ্ট স্যাটিসফাইড। এখানে আমাদের স্যারগুলো খুব ভালোভাবে ট্রেনিং করায়, যথেষ্ট আমাদের ট্রেনিং দিয়ে থাকে এখানে। ট্রেনাররা খুব ভালো আমাদের স্যার। ট্রেনিং সেন্টার নামটা করে বলে দাও। STC সালুয়া সেকেন্ড ব্যাটালিয়ন, EFR সেকেন্ড ব্যাটালিয়ন। তো এখন যে তুমি ট্রেনিং করছো, 5 মাস অলরেডি ট্রেনিং হয়ে গেছে, তো এখন তুমি কি প্রিপারেশন এখন নাও?
হ্যাঁ, আমি অবশ্যই ট্রেনিংয়ের মাঝে যেটুকু সময় পাই, হয়তো টাইমটা একটু কম পাওয়া যায়, বাট আমি যথেষ্ট প্রিপারেশন রাখার চেষ্টা করি। এখান থেকে আমি টাইম বের করে নিতে হয় নিজেকে। তো এরপরে তোমার আর ইচ্ছা কি কি আছে বললা? এসএসসি সিজিএলের জন্য প্রিপারেশন সিজিএলের জন্য প্রিপারেশন নিচ্ছি তো। আর কলকাতা পুলিশের জন্য যে মানে প্রিলি তুমি বললা, তো বইগুলো একবার নাম বলে দাও। নিতিন সিংহানিয়া ম্যানুয়াল যেটা বলা জিকে এর জন্য, আর ম্যাথ রিজনিং এর জন্য লীলা রয়ের একটা WBCS ক্র্যাক পাওয়া যায়, ওটাও পড়ছিলাম। আর ম্যাথ রিজনিং ম্যাথের জন্য সুবির দাসের, রিজনিং এর জন্য সুবির দাসের ওই বইগুলো খুব ভালো। ছায়া প্রকাশনী যে সমস্ত বই, ছায়া প্রকাশনীর সমস্ত বইগুলোই কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হতে পারে। তো এরপরে রান্নের জন্য তুমি কিরকম ভাবে প্রিপারেশন নিতে? প্রথমে যখন শুরু করেছিল তখন আমরা তো দুই ভাই ছিলাম, আমরা জমজ। তো আমার ভাই আমাকে কোঅপারেট করতো সবসময়, ঠিক আছে। আমি হয়তো কোনোদিন যেতাম না, তো ভাই আমাকে সঙ্গে করে নিয়ে যেত রান করাতে, ঠিক আছে। তো ভাই আর আমাতে কম্পিটিশন করতাম। প্রথমে তো লং রান মারতাম সবসময়, 5 কিলোমিটার 6 কিলোমিটার করে মারতাম। তারপরে টাইম দিয়ে দিয়ে ঠিক আছে, বেশ। যে শেষ পর্যন্ত যখন ইন্টারভিউ পৌঁছালা, তো ইন্টারভিউ তুমি কি মানে ইন্টারভিউ কোথা থেকে প্রিপারেশন নিয়েছিলা? না নিজে ইন্টারভিউ নিজে সেলফ স্টাডি আর অনলাইন যে সমস্ত প্ল্যাটফর্মগুলো ছিল, আমি একটা বহরমপুরে একটা স্যার ছিল, মিশন পরীক্ষা প্রস্তুতি বলে একটা ইউটিউব চ্যানেল ছিল, তো আমি ওইখান থেকে প্রিপারেশনটা নিয়েছিলাম ইন্টারভিউর জন্য। আচ্ছা, আর মেডিকেল বা যে ভিআর হয়, তো সেই প্রসেসটা হালকা বলো, বেশি বলো। মেডিকেলে বা ভিআর এর ফর্ম নিয়ে অতটা চাপ নেওয়ার কিছু নেই। মেডিকেলটা এমনি কয়েকটা স্টেপ ফলো করলেই হয়ে যাবে, সেরকম ভাবে কোনো মেডিকেল হয় না। সবাই আশা করি প্রবলেম হবে না মেডিকেল বা ভিআর এর ক্ষেত্রে। তো সামনে তো ডাব্লিউবিপি কনস্টেবল আর কলকাতা পুলিশ কনস্টেবলের নতুন মানে ফর্ম ফিল আপ হয়েছে, তো যারা মানে প্রিপারেশন নিতে যায় তাদের জন্য কিছু দু এক কথা। হ্যাঁ, বলছি, যারা পরবর্তীকালে যারা ডাব্লিউবিপি কনস্টেবল বা কেপিএসআই আসছে সামনে, কেপি কনস্টেবল আছে, হ্যাঁ কেপি কনস্টেবলও ফর্ম ফিল আপ হয়েছে, তো তাদের জন্য একটাই কথা বলবো যে তারা নিজেকে সবসময় মোটিভেট রাখতে হবে। সবসময় নিজেকে মোটিভেশন রেখে নিজে প্রিপেয়ারটা ঠিক মতো চালিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আমি যে সমস্ত বইগুলোর নাম বললাম, যেমন ম্যাথে সুবীর দাস, রিজনিংয়েরও সুবীর দাস, জিকের জন্য আলাদা করে বইয়ের কিছু বলার নয়, অনেক বই আছে। জিকে তোমার যে সমস্ত বইগুলো পড়ো ওইগুলো পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। তো এই সমস্ত বইগুলো কন্টিনিউয়াসলি রেগুলারলি পড়তে হবে, ঠিক আছে। হয়তো আবার মেনে যে ইংলিশ সিলেবাসটা আছে, ইংলিশে 10 নাম্বার আছে হয়তো, ঠিক আছে। তো ওটার জন্য স্পেশালি পড়ার কোনো প্রয়োজন পড়ে না, বাট একটু পড়লেই হয়ে যায়। যেমন ওই WBCS-এ একটা বই পাওয়া যায়, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত এসেছিলো WBCS প্রিভিয়াসে যে ইংলিশ বই, ইংলিশ কোয়েশ্চেনগুলো এসেছিলো না, সেগুলো পড়লেই ওখান থেকে কমন পাওয়া যায়। আমি ওখান থেকে পড়েই মোটামুটি কমন পেয়ে গিয়েছি সব। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা অনেকের মনে ধারণা থাকে যে মানে পুলিশের চাকরিতে আসতে গেলে ঘুষ লাগে, তো এই ঘুষ লাগার ব্যাপারটা তোমার কি মনে হয়, যেটা কি ঠিক না ভুল? না, সে ব্যাপারে আমার কোনো আইডিয়া আপাতত নেই, ঠিক না, আছে। তুমি তো এসছো জেনুইন ভাবে, তো তোমার কি মনে হয় যে এরকম ভাবে ঘুষ দেওয়ার প্রয়োজন আছে? না, আমি আপাতত কোনো ঘুষ বা কোনো কিছু দিয়ে আমি এখানে আসিনি। আমি নিজে পরিশ্রম করে এখানে এসেছি, ঠিক আছে। তো ওই সমস্ত কোনো ব্যাপার নিয়ে ধারণা নিয়ে আপনাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো নিজেকে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, নিজেকে সবসময় পজিটিভ। আর একটা বিষয় তোমাকে জিজ্ঞাসা করি, যে অনেকের মধ্যে একটা অনিশ্চয়তা থাকে যে ডাব্লিউবি এই ফর্ম ফিল আপ করলাম, কবে পরীক্ষা হবে কি না, আবার অনেক সময় মানে কোনো কারণবশত একটা ডেট আসে তারপরে আবার পিছিয়ে যায়। তো এইসব ব্যাপারে তুমি যখন মানে প্রিপারেশন নিতে, তো তোমারও নিশ্চয়ই একটা অনিশ্চয়তা থাকতো, তো তখন তুমি সেই সব মানে সিচুয়েশনগুলোকে কীভাবে হ্যান্ডেল করতাম? সেই সমস্ত সিচুয়েশনগুলোকে বলতে আমি ওই সমস্ত দিকে মাথা ঘামাতাম না। আমি ভাবতাম যখন পরীক্ষা হবে আমার হাতে তো টাইম আছে, আমার হাতে যখন টাইম আছে তখন আমি আরও ভালোভাবে প্রিপেয়ার হতে পারবো, ঠিক আছে। তো আমি পড়াশোনাকে কখনোই আমি থামিয়ে দিইনি, সবসময় আমি কন্টিনিউয়াসলি পড়ে গেছি। তাতে পরীক্ষা যবে হোক ঠিক আছে। তো আমি পড়াশোনাকে কন্টিনিউয়াসলি চালিয়ে আজকে এই জায়গায় এসেছি। তো আমাদের যখন প্রিলি পরীক্ষা হয়েছিল মানে 2022 সালে, সেটা জুন মাসে ফর্ম ফিল আপ হয়েছিল, এবং প্রিলি হয়েছিল ঠিক 1 বছর পরে 2023 সালের জুন মাসে। তো এই যে একটা লম্বা সময় মানে পরীক্ষা হয়নি, তার মধ্যে অনেকে ডিপ্রেশন বা এরকম মানে ফেলিওর অনেক কিছু দেখেছো জীবনে। তো সেই সময় মানে সেই সব সিচুয়েশনে তুমি কিরকম ভাবে মানে নিজে মানে পজিটিভ রাখতে নিজেকে? আমি এই লাইনে আসার যে আমার প্রবল ইচ্ছা ছিল সেটা নয়, আমি সিজিএলের জন্যই প্রিপারেশন নিচ্ছিলাম। এবার সিজিএল প্রিপারেশন নিতে এইদিকে ফর্ম ফিল আপটা করেছিলাম, পরীক্ষা দিয়েছিলাম, আজকে এই জায়গায় পৌঁছে গেছি। আচ্ছা, অনেক সময় তো নিজেকে ডিমোটিভেট ফিল হয়? হ্যাঁ হয়, যখন মক টেস্ট দিতাম না তখন হয়তো আমার স্কোর খুব একটা বেশি আসতো না, ওই হয়তো 50-60 এর মধ্যেই সবসময়। এই যে তুমি মক টেস্টের ব্যাপারে বললা, তো তুমি কি মক টেস্ট দিতা, অনলাইন না অফলাইনে? অনলাইন মকও দিতাম, আবার লীলারয়ে একটা প্র্যাকটিস সেট পাওয়া যায় ওখান থেকেও দিতাম। এবার যদি অনলাইন মক দিতে চাও তো টেক্সট বুক থেকে ফলো করতে পারো, কিংবা লীলারয়ে যে একটা প্র্যাকটিস বুক আছে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্স টেস্ট,
যে একটা এছাড়া অনেক বই যেগুলো মানে বেরোয়, হ্যাঁ। সেসব ভিশন এডুকেশন যেমন একটা Vision ভালো বের করে, Education-এ- লীলা রয় ক্র্যাকের ওগুলো বের করে। তো এগুলো মোটামুটি মক টেস্ট দেওয়ার একটাই প্ল্যাটফর্ম টেক্সট বুক। হুম। তো এখান থেকে আর একটা বিষয় যেটা অনলাইনে বলো বা অফলাইনে বলো, একটা মক টেস্ট দেওয়ার প্রতি অনেকের অনীহা থাকে, মানে পড়াশোনা ঠিকই করে কিন্তু মক টেস্ট দেয় না, সেই জন্য অনেকে নাম্বার কমে যায়। তো মক টেস্ট মাস্ট। এবার মক টেস্ট না দিলে তুমি পরীক্ষাতে কোনো দিনই মানে নিজেকে ইমপ্রুভ করতে পারবে না। মক টেস্ট দিয়ে তোমাকে বুঝে নিতে হবে যে ওখানে আমি কোন জায়গায় উইক আছি, কোন জায়গায় স্ট্রং আছি, ঠিক আছে? যে জায়গায় উইক আছি সেই জায়গাটা আরও বেশি করে ফোকাস করা প্রয়োজন আছে, ঠিক আছে? আমি যেমন জিকেতে আমি সাধারণত এসএসসি সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আমি ওয়েস্ট বেঙ্গলের জিকে এর মধ্যে খুব একটা আমার আয়ত্ত নেই, বাট আমি সেন্টারে যদি বলো জিকে আমি সেখান থেকে খুব ভালোভাবে বলতে পারি। বাট আমি সেই কারণে বলছি জিকেটা ভালোভাবে পড়তে হবে, জিকেটাই তোমাদেরকে স্কোরিং দেবে। আর ম্যাথ রিজনিং সবাই পারে, একটু প্রিপারেশন নিলেই সবাই পারবে, কিন্তু জিকেটা আর ইংলিশটাতেই সবাই একটু দুর্বল হয়ে যায়। তো এখনো ধরো পরীক্ষা মোটামুটি মিনিমাম যেটা শোনা যাচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবরের আগে এখন মানে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। তো এই সময় দাঁড়িয়ে মানে আজকে হচ্ছে আগস্টের 14 তারিখ, তো এখনো মিনিমাম যদি মোটামুটি ধরো 2 মাসও ধরি, তো 2 মাস যদি সময় বাকি থাকে, তো এখন মানে সপ্তাহে একটা বা কিরকম ভাবে মক টেস্টগুলো দেওয়া উচিত বলে তুমি মনে করো? 3-4টে মক তো দিতেই হবে, সপ্তাহে 3-4টা। সপ্তাহে আর 3-4টে পরীক্ষা mock যখন আগে দিতেই মনে হবে। করো পরীক্ষার ডেট mock চলে দেওয়ার পরে সেগুলোকে অ্যানালাইসিস করাটা, তুমি মক একটা দাও কিন্তু সেইটাকে 3-4 বার করে অ্যানালাইসিস, এটাই হ্যাঁ। আর অ্যানালাইসিসটাই মেইন। আর পরীক্ষা মনে করো যখন ডেট চলে এসছে, তখন আর 1 মাস মতো বাকি আছে, তখন কিরকম মক টেস্ট দেওয়া উচিত? তখন ডেলি বেসিসে না সপ্তাহে 2-3টে? ডেলি মক দিতে হবে, তখন হ্যাঁ। ডেলি একটা করে মক তো দিতেই হবে। আর সবথেকে জরুরি অ্যানালাইসিস। তুমি 20 মিনিট টাইমে একটা মক দাও, বাট সেটাকে অ্যানালাইসিস করো 1 ঘন্টার বেশি বা 2 ঘন্টা, যতক্ষণ টাইম লাগে, যতক্ষণ না তুমি প্রসিডিউরটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ তুমি অ্যানালাইসিস করতে থাকো। অ্যানালাইসিস করতে 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 তুমি দেখবে সমস্ত কোশ্চেনের যে ধাঁচগুলো আছে না, সেগুলো একদিন আয়ত্তে চলে আসে। ঠিক আছে সন্দীপ, তাহলে তুমি যখন মানে প্রিলি পরীক্ষা দিয়েছিলে, প্রিলিতে তোমার নাম্বারটা মেনে আর ফাইনালে কত নাম্বার ছিল, কিরকম র্যাঙ্ক ছিল, যেগুলো তোমার মনে আছে সেগুলো বলতে থাকবে। প্রিলিতে আমি 100 নম্বর পরীক্ষা দিয়েছিলাম, প্রিলিতে এসেছিল আমার 82, ঠিক আছে? তো আমি পরীক্ষা মানে প্রিপারেশন খুব একটা ভালো ছিল না, তবু আমি গিয়েছিলাম ওখানে পরীক্ষা দিতে। আমার তো 82 এসেছিল 100 এর মধ্যে। তারপরে আমি মেন পরীক্ষা রানেটা বলো, রানে কত টাইম লেগেছিল? রানে আমার 6:22 লেগেছিল। 6 মিনিট 22 মিনিট, ঠিক আছে। 4 পাকে মাঠ ছিল, তো 6:22 লেগেছিল। রান করাটা কোনো ফ্যাক্টর না, একটু প্রিপারেশন নিলে হয়। তুমি মোটামুটি কত মাস সময় দিয়েছিল তাও রানের পিছনে? আমি দিন 20 মতো টাইম দিয়েছিল, টাইম দিয়েছি, তার মধ্যে হয়ে গেছিল। এরপরে আর মেনেরটা বলো একটু। আর মেন পরীক্ষা হয়েছিল 85 নাম্বারে। তো 85 নাম্বারের মধ্যে আমি যেহেতু জিকেতে উইক ছিলাম, সেই কারণে আমার খুব একটা ভালো আসেনি। আর ওই 1 ঘন্টা টাইমে 85টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করা ওই মুহূর্তে খুব একটা, যে সবাই যে 85টাই করবে সেরকম কমই থাকে। তো আমার এসেছিল 63.5, আর ইন্টারভিউয়ে দিয়েছিল আমাকে 11.67। তো টোটালি 75.78 এসেছিল। মানে জেনারেল থেকে তুমি হ্যাঁ, কাট অফ আমি ক্লিয়ার জেনারেল, এমনিতেই জেনারেল আমি ক্যাটাগরি। তো সেখান থেকে আমার র্যাঙ্ক এসেছিল কত, 220 না 22 মতো র্যাঙ্ক এসেছিল। তো ট্রেনিং এখন কিরকম লাগছে? ভালো? ট্রেনিং খুব ভালো হচ্ছে এখানে। আর কলকাতা পুলিশের চাকরি তোমার কিরকম মনে হয়? কলকাতা পুলিশের চাকরি অবশ্যই খুব ভালো। সবাই ভোটের ডিউটিতে গেছিল, কেমন লাগলো? ভোটের ডিউটিতে খুব ভালোই অভিজ্ঞতা হয়েছে। আমাদেরকে ট্রাফিকে দিয়েছিল, স্যারগুলো খুব আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে, এটাই বলবো। ঠিক আছে, বেশ। তাহলে আর শেষ যারা আসবে তাদের জন্য একটা কিছু বলে দাও, যে ভিডিও এখানে শেষ হয়ে যাবে। বেস্ট অফ লাক, ভালোভাবে প্রিপারেশন জারি রাখো, ঠিক আছে? আর নিজেকে সবসময় মোটিভেট রাখো, পজিটিভ চিন্তা ভাবনা করো, কোনো নেগেটিভ চিন্তা ভাবনা আসবে না। অনেক কিছু বলবে, ঠিক আছে? সেই সমস্ত কথায় কর্ণপাত করলে হবে না। তো নিজেকে সবসময় সেলফ স্টাডি করে নিজেকে সবসময় পজিটিভ রেখে প্রিপারেশনটা সবসময় জারি রাখতে হবে, দেখবে। ঠিক আছে, ধন্যবাদ সন্দীপ।